এই যে আমি এই মাদার প্ল্যান্ট থেকে গাছের চারা সহজ পদ্ধতিতে কিভাবে তৈরি করা যায় যাতে সবাই করতে পারেন সেই পদ্ধতিটাই দেখাচ্ছে। এই যে একটা ডাল কেটে নিলাম, এরকম আরও কয়েকটা গাছের ডাল কেটে নিচ্ছি। এই যে এটা আবার লাল জবা, এর ডালটা আমি কেটে নিচ্ছি। এই যে তেসরা করে কেটে নিলাম। এই যে এটা সাদা জবা, এটা কাটছি। আর এই একটা হলুদ জবা, ব্যাস। এটা একটু ঘিয়ে ঘিয়ে কালারের জবা, হলুদ নয়, সরি ভুল বললাম। এই 4টে জবা গাছ এখন বসাবো। চলুন দেখাই কি করে বসাই। এই যে দেখছেন প্রচুর কালারের পর্তুলিকা আছে, সবে একটা দুটো কালার ফুটেছে। এই যে এই একটা কালার, এটা ডিপ রানী, এটা হালকা পিঙ্ক, এই আরও অনেক থোকা আছে। যদি কারুর লাগে আমাকে অবশ্যই বলবেন। চলুন তবে এইগুলো বসাই। কি করে বসাই একটু দেখুন। এই যে এরকম গ্লাস নিয়েছি, সাধারণ গার্ডেন সয়েল, আর কিচ্ছু নিইনি। 4টে গ্লাস নিয়েছি, দেখলেন 4টে ডাল নিয়ে এসেছি 4 কালারের দেশি ভ্যারাইটির জবা। এই যে এটা এই যে কাশি জবা, এটা দেশি ভ্যারাইটির 4টে জবা। এই যে সমস্ত নিচ থেকে পাতাগুলো ছেটে দেব, প্রত্যেকটাই ছেটে দেব। আমি ছেটে দিয়ে দেখাচ্ছি, একটা আগে দেখিয়ে নিই, বাকিগুলো এই যে এইভাবে তেসরা করে কাটবো। দেখুন, এই যে দেখুন, এই যে এইভাবে তেসরা করে। এই যে আমার বাড়ির গাছের অ্যালোভেরা, ঠিক এইভাবে নেব, এরকম করে বসিয়ে একটু চেপে দেব, দিয়ে এই যে এরকম করে জল দিয়ে নেব। এভাবে আমি প্রত্যেকটা গাছে বসিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ওপরের পাতাগুলো কাটছি না, কেননা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যাতে খাবার নিতে পারে আর এই কড়িগুলো ফুটতে পারে, সাথে সাথে শিকড়ও গজাতে পারে, সেই সব কারণে। এই যে আরেকবার দেখে নিন কি করে করতে হয়, আপনারা শিখে নিন। দেখুন, এই যে এই যে খুব সহজ পদ্ধতি অ্যালোভেরা। এই যে চেপে দিলাম একটু হাত দিয়ে। এই গাছে দেখছি পোকা লেগেছে কড়িগুলোতে, মানে আমাকে এখন তার ব্যবস্থাও করতে হবে। হাত দিয়ে কেটে দিলাম, আর কাঁচি দিয়ে কাটতে সময় লাগবে। এই যে এটা তেসরা করে কাটাই আছে, এটা কষ্ট করে কাটতে হবে না, ব্যাস। এই কত বড় ঢক নিয়ে এসছি জল নেওয়ার জন্য এইটুকু গাছের। ব্যাস, এবার ছায়াযুক্ত স্থানে রেখে দেব। শিকড় গজালে ফুল ফুটলে দেখাবো।